তানিয়া, তানিয়া। আরে হঠাৎ তোর কি হয়েছে? তুই এরকম বিহেভ করছিস কেন? আরে তোর কি হয়েছে বলবি তো? তোমরা এত ছোট মনের মানুষ, আমি জানতাম না ভাইয়া। এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। গ্রামে ঠিক মতো আমার সঙ্গে কথা বলে তো দূরের কথা, চেয়েও দেখে না। একটা ছেলে, সে অন্তত আমার সঙ্গে কথা বলতে চোখে চোখ রেখে কথা বলতো, তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে সরে নিলে কেন ভাইয়া, কেন? তুই কি বলতে চাইছিস সেটা খুলে বল। সেদিন আমি তোমাকে যার কথা বলেছিলাম, হুমায়ুন, তার বাড়িতে গিয়ে ছোট্ট শাশি এসেছে। সে যাতে আমার সাথে না মেলামেশা করে, আমার সাথে মেলামেশা করলে জানে মেরে দেবে। এখানে ওই ছেলেটার কি দোষ ভাইয়া? ও তো আমার সাথে মেলামেশা করতে আসে না, আমি যাই। তুমি কোনো চিন্তা করো না তানিয়া, তোমার বড়দা সব সামলিয়ে নেবে। তুমি কাল থেকেই ওই ছেলের সাথে দেখা করবে, মেলামেশা করবে। তোমাদের মেলামেশার মাঝে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তুমি সত্যি বলছো ভাবি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছে। আমি সামাদকে বলে দিচ্ছি, ওই ছেলেটার কোনো ক্ষতি হবে না। এবার তো খুশি? এই যে সাহেব, পরে পরে ঘুমানো হচ্ছে, আর ওদিকে আমাদের নামে রামলীলা শোনাচ্ছে। কি আবল তাবল বকছিস? হ্যাঁ, আমি আবল তাবলই বকে বেড়াই। তোমার ভাই আর ভাবি তোমার আদরের বোনের কাছে ভালো সাজছে, আর আমাদেরকে ভিলেন বানাচ্ছে। ওই ছোট লোকের সঙ্গে তোমার বোনকে মিলেমিশে করার পারমিশন দিচ্ছে। কত আশা করেছিলাম তোমার বোনের সাথে আমার একমাত্র ভাইয়ের বিয়ে দেবো, সবার সাথে পানি ঢেলে দিল। তুই কোনো চিন্তা করিস না, আমার বোনের সঙ্গেই তোর ভাইয়ের বিয়ে হবে। যেভাবেই হোক তানিয়ার সাথে আমার ভাইয়ের বিয়েটা দিতেই হবে। এ কি, আপনি আবার আমার কাছে চলে এসেছেন? আপনি তো দেখছি খুব ব্যায়ামে না, আপনি আমার কথা বুঝতে পারেন না? হ্যাঁ, আমি বেহায়া মেয়ে, তাই তো তোমার নিষেধ করা সত্ত্বেও আমি বারবার তোমার কাছে ছুটে আসি তোমার বাসে সুর শুনবো বলে। কি লাভ হবে বলুন? আপনাকে দেখে তো আমার এই গলা দিয়ে বাঁশি সুর উঠবে না, শুধু শুধু আপনাকে ফিরে যেতে হবে। আমাকে আর আপনি আপনি করো না তো, আর আমাকে ভয় পাওয়ার কোনো দরকারও নেই। আমি বাড়ি থেকে পারমিশন করে নিয়েছি, তোমার আর আমার মেলামেশার মধ্যে আর কেউ বাধা হয়ে উঠবে না। মানে? মানেটা খুব সহজ, আমার ভাইয়েরা অর্ডার পাস করে দিয়েছে তোমার সাথে মেলামেশা করার জন্য। তোমার আর কোনো ক্ষতি করবে না ওরা। সত্যি বলছেন? আবার লেনদেন? ঠিক আছে ঠিক আছে, সত্যি বলছো? ভাইয়া, ওই নতুন ওসি বড্ড বাড় বেড়েছে। এই নাও, কথা বলো। ওসি সাহেব, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন।
কালকের মধ্যে আমার কাঠ ভর্তি লরি না ছেড়ে দেন, পরশু সূর্য ওঠার আগে আপনার এমন জায়গায় ট্রান্সফার করব, বউ ছেলের মুখ দেখতে পারবেন না। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন, আমি আমার ডিউটি থেকে এক পাও পিছু হটব না। সামাদ, এমপি কে ফোনটা লাগা। বলুন রায়বাবু, আপনার জন্য আমি কি করতে পারি? ওই নতুন ওসি খুব বাড়াবাড়ি করছে, আমার কাঠ সামেত লরি বাজেয়াপ্ত করেছে, আমার কোনো কথা শুনতেই চাইছে না, কোনো মতেই ছাড়তে চাইছে না, খুবই ইমানদারি দেখাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, কালকের মধ্যেই কাঠ সমেত লরি আপনার বাড়িতে পৌঁছে যাবে। এ কি, আমার আদরের ননদটি হঠাৎ করে মডার্ন ড্রেস ছেড়ে গ্রাম পোশাক গায়ে? এটা তো শহর না, এটা গ্রাম, তাই গ্রামের কালচারে গ্রামটা একটু ঘুরতে যাচ্ছি। আচ্ছা, আমাকে এই পোশাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। সত্যি ভাবি, আমার সুইট ভাবি। তা বলছিলাম, কোথায় যাওয়া হচ্ছে? তুমি মনে মনে যেটা ভাবছো আমি সেখানে যাচ্ছি। লাগামটা খুব ঢিলা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কষতে হবে। হুমায়ুন, হুমায়ুন! কে মা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না আন্টি, আমি রায়বাড়ির মেয়ে। তুমি আমাদের বাড়িতে কি করতে এসেছো মা? আমি হুমায়ুনের সঙ্গে দেখা করতে এসেছি। কেন মা? আপনার ছেলের বিচার হবে। আমার হুমায়ুন কি করেছে? ও যদি কোনো ভুল করে থাকে তো তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও। আরে আন্টি, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার ছেলের বাসি সুর শোনার জন্য আমি প্রতিদিন আসি। যেখানে আমরা দেখা করি সেখানে আমি অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ও যায়নি, তাই ওকে আমি ডাকতে এসেছি। আরে মা, তুমি ভয় পাচ্ছ কেন? ওই সাহেবরা আমার আর কোনো ক্ষতি করবে না। তানিয়া ওর ভাইদেরকে মানিয়েছে, আমরা দুজনা মেলামেশা করলে ওদের আর কোনো আপত্তি নেই। তুই এসব কি বলছিস? হ্যাঁ আন্টি, হুমায়ুন ঠিকই বলছে। আরে চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জানি না আমার ছেলেটার কপালে কি আছে। আজকে আমার এই বাসির সুর উঠবে না। কেন? আমি তো তোমার বাঁশির সুর শোনার জন্যই তো এসেছি। উঠতে পারে যদি তুমি আমার এই বাসির সুরের তালে তালে নাচো। এই ব্যাপার, তাহলে তো আমাকে নাচতেই হবে। তুমি মন খুলে বাঁশি বাজাও, আমি তোমার বাঁশির সুর শুনে মত্তহারা হয়ে নাচবো।
তানিয়া, এদিকে আয়। বলো ছোটদা। আজ আমি অনেক খুশি, আমার শালাবাবু বম্বে থেকে বাড়ি ফিরেছে। কালকে শালাবাবু আমাদের বাড়িতে আসছে। তোর আর আমার শালাবাবুর কালকে রেজিস্টার করে নেব। রেজিস্ট্রি মানে? তুমি কি বলছো ছোটদা? তোমার ছোটদা ঠিকই বলেছে, আমার ভাই তোমাকে ভালোবাসে। ওই যে সেদিন তোমার একটা ছবি পাঠিয়েছিলাম, সেই ছবি দেখে আমার ভাই তোমাকে ভালোবেসে ফেলেছে। তাই আমরা সহ পরিবার মিলে ডিসিশন নিয়েছি আমার ভাইয়ের সাথেই তোমার বিয়ে দেবো। এতে বড়দারও মত আছে। ভাইয়া। হ্যাঁ তানিয়া, ছোট বৌমার ভাই খুবই ভদ্র। তাছাড়া মুম্বাইয়ের বড় হসপিটালে ডাক্তারি চাকরি করে। নিজেদের মধ্যে যখন ভালো পাত্র রয়েছে তখন আর বাইরে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই, সেই ভেবে আমি হ্যাঁ বলে দিয়েছি। সামাদ, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো, আমাদের সামনে আবার অনেক কাজ পড়ে আছে। ভাবি, আমার জীবনে এত বড় ডিসিশনটা ভাইয়ার আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। ঢং দেখে বাচ্চা যায় না। আমার অন্তর এত কেঁদে উঠছে কেন? যার জন্য কেঁদে উঠছে সে আমাকে ভালোবাসে কিনা সেটাও তো আমি জানি না। এত রাতে তুমি আমাকে এইখানে? আমি কিছুই বুঝলাম না। এই সেই জায়গা যেখানে আমি তোমাকে প্রথম দেখেছি। হুমায়ুন, তুমি কি কখনো বুঝতে পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসি? এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমার অন্তরে তোমার জন্য ভালোবাসা জন্ম নিয়েছে, কিন্তু আমি তোমাকে কোনোদিনও প্রকাশ করতে পারিনি। আজ যদি প্রকাশ না করি আমার অন্তরের ভালোবাসা অন্তরেই রয়ে যাবে। ভাই আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছে। আজ যদি বলতে না পারি তাহলে কোনোদিনও বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি। আমি এটা বুঝে গেছি, তোমাকে একদিন না দেখলে আমার বেঁচে থাকাটাই বেকার হয়ে যাবে। যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় আমি বেঁচে থাকবো কিভাবে? চলো না আমরা বিয়ে করে ফেলি। আমার সব ভালোবাসা আমি তোমাকে দেব, তোমার কোনো ক্ষতি হতে দেব না। কি হলো, তুমি আমাকে বিয়ে করবে না? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাছাড়া আমি তোমাকে কোনোদিনই ওই নজরে দেখিনি। সব সময় ভালো বন্ধুর নজরে দেখেছি। দেখো, তুমি এই বিয়েটা করে নাও, জীবনে অনেক সুখী হবে। আমি চাই না অন্য কারোর হয়ে সুখী হতে, আমি শুধু তোমাকে চাই। চলো না আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে গেলে
থেকে কেউ খুঁজে পাবে না। ওই পৃথিবীটা হবে তোমার আর আমার। আরে আমার মনে তোমার জন্য কোনো ফিলিংসই নাই, তাহলে আমি তোমাকে বিয়ে করতে যাবো কেন? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমাদের দুজনকে কেউ যদি এখানে দেখে ফেলে তাহলে বড় সমস্যা হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও। কি হলো? যাও। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। হুমায়ুন, হুমায়ুন। তানিয়া, তুমি এটা কেন করলে তানিয়া? এটা তুই কি করলি তানিয়া? এটা তুই কি করলি? তুমি এটা কেন করলে তানিয়া? তানিয়া, তোমারই অবস্থার জন্য আমি দায়ী। তুমি আমাকে ক্ষমা করে দিও তানিয়া, ক্ষমা করে দিও। ঘুমাই বাঁধো। এটা তুই কি করলি তানিয়া?